হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে থেকে 11 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 13 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা এর পরের অঙ্কগুলোকে সমাধান করব, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। প্রথমে হচ্ছে 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটিতে কি বলছে? উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1,200 টাকা খরচ করে 3,000 টাকা ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে তা হিসাব করে লিখি। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে এটা একটা জমি রয়েছে, ঠিক আছে? একটা জমি রয়েছে, এই জমিতে হচ্ছে উৎপলবাবু কি করেন? চাষবাস করেন, ঠিক আছে? উৎপলবাবু এখানে চাষবাস করেন। কি বলছে? যে যখন আগে উৎপলবাবু এখানে চাষবাস করতেন, তিনি এই জমিতে যদি কত টাকা খরচা করতেন? চাষবাস করার জন্য 1,200 টাকা খরচা করতেন, ঠিক আছে? এটা হচ্ছে খরচা করতেন। এবং যখন এখানে ফসল হতো, সেই ফসল বিক্রি করে তিনি কত টাকা লাভ করতেন? তিনি পেতেন 3,000 টাকা। ঠিক আছে? এটা মানে তিনি হচ্ছে খরচা হতো 1,200 টাকা, আর লাভ হতো আর টাকা পেতেন তিনি বিক্রি করে 3,000 টাকা। এবার বলছে যে যদি উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেন, তাহলে কি হয়? তার যে এই যে টাকাটা রয়েছে মানে ফলনটা কত হয়? 55% বৃদ্ধি পায়, ঠিক আছে? তার যে ফলন বিক্রি করে যে 3,000 টাকা, এই 3,000 টাকা কত হয়? 55% বৃদ্ধি পায়। এবং যে তার খরচ, এই যে খরচটা, এই খরচটা কি হয়? খরচটা হচ্ছে 40% বেড়ে যায়। মানে যদি তিনি অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেন, তার যে খরচা রয়েছে, খরচা হচ্ছে 40% বেশি হবে, এবং তিনি যে ফসল পাবেন, সেই ফসলটা কত টাকা বেশি পাবেন? 55% বেশি টাকা পাবেন। তাহলে এবার তোমাকে বলতে বলছে যে তাহলে উৎপলবাবু কত টাকা লাভ করবেন নাকি কত টাকা লস করবেন, অর্থাৎ তিনি বেশি টাকা পাবেন নাকি কম টাকা পাবেন। যদি কম টাকা পায় তাহলে কত, আর যদি বেশি টাকা পায় তাহলে কত বেশি পাবেন, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা করে ফেলি। কিভাবে করব দেখো। প্রথমে আমরা লিখব যে উৎপলবাবু, প্রথমে আমরা লিখব যে আগে উৎপল বাবুর খরচ হতো সমান সমান কত টাকা? 1,200 টাকা। এটা তোমাকে বলে দিয়েছে কত খরচ হতো, 1,200 টাকা খরচ হতো, তাই না? এরপর কি হয়েছে? এবং ফসল, ফসল না ফলন আছে, তাই না? ফলন, তাহলে ফলন পেতেন সমান সমান কত টাকার? সমান সমান 3,000 টাকা। 3,000 টাকার ফসল পেতেন, খরচ হতো কত? 1,200 টাকা। তাহলে এবার কি বলছে? তাহলে এবার অধিক ফলনশীল, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করলে, ধান বীজ ব্যবহার করলে কি হয়? উৎপল বাবুর খরচ বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় মানে বেড়ে যায়। তো অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করলে উৎপল বাবুর খরচ কত বৃদ্ধি পায়? বলছে যে 40% খরচ বৃদ্ধি পায়। তাহলে 40% বৃদ্ধি পায়। আগে কত খরচ হতো? 1,200, তাহলে 1,200 এবং কত বৃদ্ধি পায়? 40%। 40% মানে কি? 40/100। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে 40% মানে কি? 40% মানে হচ্ছে 40/100। আর 2% মানে কি? 2% মানে হচ্ছে 2/100। আমি আগে বলে দিয়েছিলাম। তাহলে এটা হয়। এবার 1,200 ইন্টু 40/100, এবার কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য, দুইটা শূন্য কেটে গেল, তাই না? এবার এখানে কত থাকলো? 100, 1,200, 4 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 4 × 48 হয়। তারপরে একটা শূন্য আছে, একটা শূন্য বসাতে, তাহলে কত টাকা হয়? 480 টাকা, তাই না? তাহলে উৎপলবাবুর খরচ বৃদ্ধি পায় কত? 480 টাকা। এবং কি? এবং উৎপলবাবুর ফলন কত বৃদ্ধি পায়? উৎপলবাবুর ফলন বৃদ্ধি পায় সমান সমান কত? আগে কত ফল হতো? 3,000 টাকা, তাহলে 3,000 টাকা লিখলাম। এবং কত বৃদ্ধি পায়? এই যে বলছে তোমাকে 55% ফলন বৃদ্ধি পায়। তাহলে কত বৃদ্ধি পায়?
55%। তাহলে 55/100, 55% মানে 55/100, তাই না? তাহলে একটা শূন্য, দুইটা শূন্য কাটা দাও, একটা শূন্য, দুইটা শূন্য কাটা দাও, তাহলে কত হলো? 30। আর এখানে কত? 55। এবার এটাকে গুণ করে দাও। 3 × 5 = 5, হাতে থাকলো 1, 3 × 5 = 15, হাতে থাকে 16, তারপর একটা শূন্য। তাহলে কত বৃদ্ধি পেলো? 1650 টাকা, তাই না? তো এটা হচ্ছে বৃদ্ধি পেল। তাহলে এবার তুমি লেখো, সুতরাং এখন এখন উৎপল বাবুর উৎপল বাবুর মোট খরচ মোট খরচ সমান কত? দেখো, আগে খরচ হতো 1200 টাকা, এবং এখন খরচ কত বৃদ্ধি পেয়েছে? 480 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন মোট খরচ কত হয়? 1200-র সঙ্গে যদি আমি 480 যোগ করে দেই, তাহলে এখন আমি মোট খরচ পেয়ে যাব। তাহলে মোট খরচ হয় 1200 টাকা। সাথে কত বৃদ্ধি পেয়েছে? 480 টাকা বৃদ্ধি পেয়েছে, অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার কারণে, তাই না? হচ্ছে টাকা। এবার এটা যোগ করে দিলে কত হয়? 1200-র সঙ্গে 480 যোগ করলে 200, 400, 680, তাই না? 1680 টাকা। তাহলে এখন উৎপলবাবুর মোট খরচ কত হয়? 1680 টাকা। এবং এবং কি উৎপল বাবুর মোট ফলন হয় সমান সমান কত? দেখো, আগে উৎপলবাবুর কত ফলন হতো? আগে উৎপলবাবুর ফলন হতো 3000 টাকা, তাই না? 3000 টাকার ফলন হতো। তারপরে বৃদ্ধি কত পেয়েছে? উচ্চ ফলনশীল ধান বীজ ব্যবহার করার কারণে বৃদ্ধি পেয়েছে 1650 টাকা, তাই না? অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার কারণে 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে 55% মানে কত? 1650 টাকা, মানে এত টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে কত ছিল? আগে ছিল 3000 টাকা ফলন পেতেন। তারপরে কত বৃদ্ধি পেয়েছে? 1650। তাহলে এটাকে যদি তুমি যোগ করে দাও, তাহলে কত পাও? দেখো, তাহলে এটাকে যদি যোগ করে দিলে তুমি পাচ্ছ 3000, 4000, তাহলে পাচ্ছ 4650 টাকা, ঠিক আছে? তাহলে এবার বলো, এখন উৎপলবাবুর মোট খরচ হয় 1680 টাকা, এবং উৎপলবাবুর মোট ফলন হয় 4650 টাকা। তাহলে এবার তুমি বলো, উৎপলবাবুর লাভ হয় না লস হয়? মানে উৎপলবাবু বেশি টাকা পান নাকি কম টাকা পান? কি হবে? বেশি টাকা পাবেন। তাহলে কত বেশি টাকা পান? এখান থেকে এখানে বিয়োগ করে দেই। তাহলে সুতরাং এখন উৎপলবাবুর বেশি পান, বেশি পান, দেখো, উৎপলবাবু বেশি পান কত টাকা? দেখো, কত টাকা খরচা হয়েছে? এখানে লাভ হয়, দেখো, লাভ হয়, ঠিক আছে? বাবুর লাভ হয়, তাহলে তো ভালো করে লিখি। সুতরাং এখন উৎপল বাবুর লাভ হয় সমান সমান কত? 4650 টাকা। এটা হচ্ছে তিনি টোটাল ফসল বিক্রি করে টাকা পান, এবং কত টাকা তিনি বিক্রি করেন? খরচ করেন কত? খরচ করেন 1600 টাকা। তাহলে 1680 টাকা খরচা করেন। তাহলে এখন কত থাকে? তো এখান থেকে দেখো, এটা বিয়োগ করে দাও। 4650 থেকে 1680, 4000 থেকে 1000 বিয়োগ করলে কত থাকে? 3000 থাকে, তাই না? 3000 থাকে। তাহলে এখানে 2000 থাকবে, তোমার 2900। তো দেখো, এটা হয় 2970 টাকা হয় বিয়োগ করলে, তাই না? তাহলে এখন উৎপলবাবুর লাভ কত হয়? এখন উৎপলবাবুর লাভ হয় 2970 টাকা। আর আগে উৎপলবাবুর লাভ কত হতো? দেখো, আগে উৎপলবাবুর লাভ কত হতো ওটা আমরা এখনো বার করিনি, তাই না? তাহলে ওটা আমরা এখন বার করে নিই। এবং আগে উৎপল বাবুর লাভ হতো, বা তোমরা এটাকে আয় লিখতে পারো, ঠিক আছে? লাভ হতো বা আয় লিখতে পারো। দেখ, আগে উৎপলবাবুর কত লাভ হতো? দেখো তো, আগে উৎপলবাবু ফলন পেতেন কত টাকা? 3000 টাকার। আর তিনি খরচা করতেন কত? 1200 টাকা। তো এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দেই, তাহলে উৎপলবাবু আগে কত আয় করতেন বা আগে কত লাভ হতো সেটা আমি পেয়ে যাবো, তাই না? তাহলে আগে উৎপলবাবু ফসল বিক্রি করতেন 3000 টাকার, খরচা করতেন কত টাকার? খরচা করতেন 1200 টাকা। তাহলে এবার উৎপলবাবুর লাভ কত হয়? তাহলে উৎপলবাবুর লাভ হয় 1800 টাকা। এটাকে বিয়োগ করে দেখো, 18 টাকা। তাহলে আগে উৎপলবাবুর লাভ হতো 1800 টাকা, এখন উৎপলবাবুর লাভ হয় কত? 2970 টাকা। তাহলে এবার দেখো, উৎপলবাবুর আগের থেকে এখন লাভ বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে এবার তোমাকে বলছে কত বেশি হচ্ছে ওটা বার করতে। তাহলে এটার থেকে যদি আমি এটা বিক্রি করে বিয়োগ করে দেই, তাহলে আমি কি পাবো? যে এখন উৎপলবাবুর কত টাকা বেশি লাভ হচ্ছে বা কত টাকা বেশি আয় হচ্ছে সেটা আমি পেয়ে যাবো, তাই না? তাহলে তুমি লিখে ফেলো, সুতরাং এখন উৎপল বাবুর
আগের থেকে বেশি আয় হয়, হয়টা আমি এদিকে দিলাম, ওইদিকে জায়গা নেই, সমান কত? এখন কত টাকা লাভ করেন? ২,৯৭০ টাকা। আগে কত টাকা লাভ করতেন? ১,৮০০ টাকা। তাহলে ১,৮০০ টাকা। তাহলে এখন তুলাবের কাছে এটা যে বিয়োগ করে দিলে কত পাবে? এটা বিয়োগ করলে তুমি পাবে ১,১৭০ টাকা। তাহলে এখন উৎপলবাবুর আয় কত হয়? ১,১৭০ টাকা বেশি আয় হয়। দেখো এটা কিন্তু হচ্ছে উৎপলবাবুর এখন লাভ হয়। দেখো উৎপলবাবু এখন কত টাকার ফসল পান? ৪,৬৫০ টাকার। তারপর খরচা কত হয়? খরচা হয় ১,৬৮০ টাকা। তাহলে এখন উৎপলবাবুর লাভ হয়, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কত হয়? ২,৯৭০ টাকা। আর আগে উৎপলবাবুর লাভ হতো কত? আগে উৎপলবাবু দেখো, আগে উৎপলবাবুর ফলন পেতেন ৩,০০০ টাকা, খরচা হতো ১,২০০ টাকা। তাহলে আগে উৎপলবাবুর লাভ হতো ৩,০০০ মাইনাস ১,২০০ মানে হচ্ছে ১,৮০০ টাকা। তাহলে এখন হচ্ছে উৎপলবাবু ফসল বিক্রি করে বা ফসল ফলিয়ে এত টাকা লাভ করেন। আগে কত টাকা লাভ করতো? আগে এত টাকা লাভ করতো। তাহলে এটার থেকে যদি আমি এটা বিক্রি করে দেই, তাহলে এখন উৎপলবাবু কত টাকা বেশি লাভ করেন আগের তুলনায়, সেটা আমি পেয়ে যাবো। কত পেলাম? ১,১৭০ টাকা। ঠিক আছে? তো এবার দেখো, এবার হচ্ছে এর পরের অঙ্কটা। তাহলে ১৫ নম্বর অঙ্কটিতে কি বলছে? ১৫ নম্বর অঙ্কটিতে বলছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের ৮০% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের ৬৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। যদি তিনি মোট ভোটের কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। দেখো, মনে করো এটা একটা হচ্ছে ভোট কেন্দ্র, ঠিক আছে? এবার ভোট কেন্দ্রে কতজন ভোটার আছে? ভোটার মানে হচ্ছে কতজন লোক ভোট দিবে, মানে কারা কারা ভোট দেয়, যাদের বয়স হচ্ছে ১৮ বছরের উপরে তারা হচ্ছে ভোট দেয়। যেমন আমি এবার ভোট দিয়েছি, এই যে আমি এবার প্রথম ভোট দিয়েছি, আমার এবার 18+ হয়েছে, তো আমি এবার প্রথম ভোট দিয়েছি। আমি বৃহস্পতিবার ভোট দিয়েছিলাম, সেদিন মনে হয় ২৪ তারিখ ছিল, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ভোট কেন্দ্র। এখানে কতজন ভোটার আছে ওটা আমাদের বলেনি, তো আমরা ধরে নিলাম এখানে হচ্ছে ১০০ জন ভোটার আছে। এবার কি বলছে? বলছে এখানে যতজন ভোটার আছে তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে? তার মধ্যে ভোট দিয়েছে ৮০%, ঠিক আছে? মানে ১০০ জনের মধ্যে ৮০ জন লোক ভোট দিয়েছে। এবার দেখো সবাই তো একজন ব্যক্তিকে ভোট দেবে না, তাই না? তাহলে এবার কি বলছে? এবার বলছে যে যে প্রার্থী বিজয়ী হয়েছে, এবার দেখো এখানে ভোটে এখানে অনেকগুলো লোক থাকে, তো যে যাকে ইচ্ছা সে তাকে ভোট দেয়, তাই না? এবার হচ্ছে যে মানে জিতেছে, মানে যে হচ্ছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সে তো জিতবে। তাহলে সে কতগুলো ভোট পেয়েছে? সে পেয়েছে 65% ভোট। মানে হচ্ছে ভোটার কেন্দ্রে কতগুলো ভোটার ছিল, মানে কতগুলো লোক ছিল? লোক ছিল ৮০ জন। না ৮০ জন হচ্ছে, সরি ১০০ জন ছিল লোক, মানে ভোট কেন্দ্রের লোক ছিল ১০০ জন, এটা আমরা ধরে নিয়েছি। এবং কতজন লোক ভোট দিয়েছে আমরা ধরে নিয়েছি ৮০%। এবার বলছে যে ৮০% লোক ভোট দিয়েছে, মানে ৮০ জন লোক ভোট দিয়েছে। এবারে ৮০ জন লোকের মধ্যে কত পার্সেন্ট ভোট, মানে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? সে পেয়েছে 65% ভোট। তাহলে এবার আমাকে বলছে যে শতকরা কত ভোট পেয়েছে, মানে যে জিতেছে সে শতকরা কত ভোট পেয়েছে। মানে ১০০ জনের মধ্যে ৮০ জন ভোট দিয়েছে, এবারে ৮০ জনের মধ্যে 65%, মানে ৮০ জনের 65% কাকে ভোট দিয়েছে? যে জয়ী হয়েছে বা যে বিজয়ী হয়েছে তাকে ভোট দিয়েছে। এবার তোমাকে বলছে যে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছে শতকরা কতগুলো ভোট পেয়েছে, মানে ১০০ জনের মধ্যে কতগুলো ভোট পেয়েছে, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে চলো করে ফেলি, দেখো কিভাবে করি। ধরি ভোট কেন্দ্রে মোট ১০০ জন ভোটার রয়েছে। এবার তুমি বলবে দাদা আমি ১০০ জন নিলাম কেন? দেখো যদি আমি ১০০ জন নিই তাহলে হচ্ছে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, মানে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে, হিসাব করতে সুবিধা হবে, তাই না? তুমি চাইলে এক্স ধরে করতে পারো, ওয়াই ধরে করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ওইভাবে করলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে, তাই যেভাবে অঙ্কটা সোজা হয় আমি ওইভাবে তোমাদেরকে করাচ্ছি। তো ভোট কেন্দ্রে মোট ভোট ১০০ জন ভোটার রয়েছে। এবার ভোট দিয়েছে কত পার্সেন্ট? এবার ভোট দিয়েছে কত পার্সেন্ট? ৮০%। ভোট দিয়েছে ৮০%, সমান সমান কত? তাহলে ১০০ জনের ৮০% সমান কত হয়? ১০০ জন ভোটার ছিল, তার মানে ৮০% ভোট দিয়েছে, তাহলে ৮০% মানে কত? ৮০/১০০। এবার একটা শূন্য, একটা শূন্য কেটে দাও, এখানকার দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো? ৮×১০ = ৮০, সমান সমান কত পেলাম? ৮০ জন। তার মানে কতজন ভোট দিয়েছে? ৮০ জন। তাহলে এবার দেখো, সুতরাং ভোট দিয়েছে, ভোট দিয়েছেন কতজন? ৮০ জন। দেখো যতজন ভোটার থাকে সবাই কিন্তু ভোট দেয় না, তাই না? অনেকে হচ্ছে বাড়ির বাইরে থাকে, কাজ করতে যায়, কেউ বা হচ্ছে অসুস্থ থাকে, ভোট দিতে যেতে পারে না, তাই না?
ভোট দিয়েছেন কতজন? 80 জন। এবার আমাকে বলছে যে জয়ী হয়েছেন, মানে যে হচ্ছে জয়লাভ করেছেন, মানে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তিনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন? 65%। তাহলে এবার লেখো, সুতরাং বিজয়ী, বিজয়ী বানানটা কি রে? বিজয়ী বানান, আমার না বানানগুলো খুব ভুল হয়। দেখি বিজয়ী বানানটা কি আছে? বিজয়ী, হ্যাঁ, বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন, ভোট পেয়েছেন কত পার্সেন্ট? 65%, তাই না? তাহলে সুতরাং 80 জনের 65% সমান সমান কত? সমান সমান হচ্ছে 80 ইন্টু 65। এবার 65% মানে কি? 65/100, এটা আমি তোমাদের বলছি। 2% মানে হচ্ছে 2/100, তেমনি 65% মানে হচ্ছে 65/100। ঠিক আছে? তাহলে এত। এবার তুমি এখানে শূন্য শূন্য কেটে দাও, কেটে দিলাম। এবার তুমি এখানে গুণ করো, গুণ করে দেখো কত পাও। কাটাকাটিও করতে পারো বা গুণও করতে পারো। তাহলে গুণ করে দেখো কত আসে এখানে। দেখো, এখানে আমি কি করতে পারি? 4 দুগুণ 8 করতে পারি, 5 দুগুণ 10, 5 তেরোং কত হয়? 5 তেরোং 65, আর 4 তেরোং কত হয়? 4 তেরোং 52 জন, তাই না? তাহলে যে জয়ী হয়েছে সে কতগুলো ভোট পেয়েছে? 52 জন। এবার দেখো, অনেকে কিন্তু কি করবে, 80 জনের 65% না লিখে না 100 জনের 55% লিখবে, তাই না? এই যে 100 জন লোক ধরেছি, তাই না? 100 জন লোক ধরেছি, তো অনেকে কি করবে? 100 জনের 65% লিখবে। দেখো বাবু, 100 জনের 65% লিখলে কিন্তু ভুল হবে। কেন? কারণ দেখো, 100 জন তো ভোট দেয়নি, মানে ভোটার ছিল 100 জন, কিন্তু ওই 100 জনকে ভোট দিয়েছে না, ভোট দিয়েছে 80 জন। এবারে 80 জনের মধ্যে 65% ভোট দিয়েছে বিজয়ী টিমকে। তো 100 জন তো ভোট দেয়নি, তাহলে তুমি 100 জনের মধ্যে কেন লিখবে, তাই না? তাহলে এটা কতজন হচ্ছে? 80 জনের 65%, তাহলে হচ্ছে 52 জন। তাহলে এবার তোমাকে বলছে যে 100-তে কতজন ভোট দিয়েছে। তাহলে কতজন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে? 52 জন। তাহলে এবার তুমি লেখো, সুতরাং 100-তে 100-তে বিজয়ী প্রার্থীকে, বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে, ভোট দিয়েছে সমান সমান কত হবে? 100-তে ভোট দিয়েছে 52/100 জন, তাই না? 52/100 জন। এবার যদি তোমাকে শতকরা বার করতে বলে, এখানে তো 100-তে বাদ দাও, ডাইরেক্ট আমরা শতকরাটা ডাইরেক্ট করি, ঠিক আছে? শতকরা, তাহলে শতকরা। তাহলে কতজন ভোট দিয়েছে? 52 জন। কতজনের মধ্যে? আর আমাদের কাছে কত লোক ছিল? 100 জন লোক ছিল। 100 জন। এবার যেহেতু আমাদের শতকরা বার করতে বলছে, সেহেতু আমরা কত দিয়ে গুণ করব? 100 দিয়ে গুণ করে দেব। তাহলে এবার কত হলো? 100, 100 কেটে গেল। তাহলে আমি সমান সমান কত পেলাম? 52, তাই না? 52। এবার দেখো, যেখানে আমি শতকরা লিখছি, তাই আমি এখানে হচ্ছে পার্সেন্টেজ দিব না, ঠিক আছে? কিন্তু যদি আমি এখানে শতকরা না লিখতাম, তাহলে আমি এখানে পার্সেন্টেজ দিতাম। এবার দেখো, আমরা এখানে 100 নিয়েছি বলে এখানে 52 আসছে, এখানেও 52 আসছে। যদি আমরা এখানে 100 না নিতাম, তাহলে কিন্তু এখানে 52 আর এখানে 52 কিন্তু আসতো না। মানে 52, এখানেও মানে 52 আসতো, কিন্তু এরকম মানে এক লাইনে 52 আসতো না, ঠিক আছে? ওখানে মানে হচ্ছে অনেক ঝামেলা করে তারপর 52 আসতো, ঠিক আছে? তাই হচ্ছে আমরা এখানে 100 নিয়েছি, যাতে হচ্ছে এখানে আমাদের 100, 100 কেটে যায়, ঠিক আছে? বুঝতে পারলে? আর এখানে যেহেতু আমরা শতকরা লিখছি, সেহেতু এখানে আমরা এরকম পার্সেন্টেজ চিহ্ন দেবো না। যদি আমরা এখানে শতকরা না লিখতাম, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ দিতাম, ঠিক আছে? তো চলো, এরপর দেখো, এরপর কত? 16 নম্বর অঙ্কটি, তাই না? 16 নম্বর। তাহলে 16 নম্বর অঙ্কটিতে কি বলছে? 16 নম্বর অঙ্কটিতে বলছে একটি বিধানসভা, সরি, 16 নম্বর অঙ্কটিতে বলছে এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী কি করেছে? ১ উভয় বিষয়ে A+ পেয়েছে, ২ শুধু বাংলায় A+ পেয়েছে, ৩ শুধু অঙ্কে A+ পেয়েছে, ৪ উভয় বিষয়ে A+ পায়নি। দেখো, এটা আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। মনে করো এটা একটা বৃত্ত, সরি এটা বৃত্ত না। মনে করো এটা হচ্ছে স্কুলে ছাত্রীর সংখ্যা, ঠিক আছে? কতজন ছাত্র রয়েছে? 120 জন। এবার বলছে যে 80%, 80% মানে কতটা? মানে 80% মানে হচ্ছে মনে করো এতটা, ঠিক আছে? মানে এতটাই, এতগুলো হচ্ছে স্টুডেন্ট কি হয়েছে? 85% স্টুডেন্ট, মানে এতগুলো 85% স্টুডেন্ট কি হয়েছে? বাংলায় কি পেয়েছে? বাংলায় A+ পেয়েছে। এবার কি বলছে? এবার বলছে 70% অঙ্কে A+ পেয়েছে, মানে 70%। এবার ধরো এই 70%, 70% কতটা? মনে করো 70% হচ্ছে, দাঁড়াও, মনে করো 70% হচ্ছে এতটা,
এতটা হচ্ছে 75%, ঠিক আছে? এতটা হচ্ছে 75%। এই যে 75% এরা কি পেয়েছে? এরা হচ্ছে অঙ্কে কি পেয়েছে? সরি, এটা হচ্ছে 70%। তাহলে এই 70% কি হয়েছে? অঙ্কে কি পেয়েছে? অঙ্কে এ প্লাস পেয়েছে। এবার কি বলছে? যে 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। 65% মানে কতটা? এটা একটু কম হবে। তাহলে মনে করো এটা হচ্ছে 65%, এটা হচ্ছে 65%। এরা কি করেছে? এরা হচ্ছে উভয় বিষয়ে কি পেয়েছে? এ প্লাস পেয়েছে। মানে অঙ্কতেও এ প্লাস পেয়েছে, বাংলাতেও এ প্লাস পেয়েছে। এবার তোমাকে বার করতে বলছে। কি বার করতে বলছে? যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে উভয় বিষয়ে এ প্লাস কারা পেয়েছে? এই যে যারা যারা এই নীল দাগটার মধ্যে রয়েছে তারা হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। এটা তোমাকে বার করতে বলছে। তারপর কি বলছে? শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। শুধু বাংলায় কারা এ প্লাস পেয়েছে? তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে 80%, মানে এটা যেটা লাল কালি দিয়ে আছে। এই যে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এখান থেকে এখান পর্যন্ত, এরা কারা? এরা হচ্ছে বাংলায় এ প্লাস পেয়েছে। এবার কি বলছে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। শুধু অঙ্কে এ প্লাস কারা পেয়েছে? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 70%। কোন কালি? কালো কালি দিয়ে, ঠিক আছে? 70%। এই যে এখান থেকে এখানে যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। এবার তোমাকে এখানে কি বলছে? যে উভয় বিষয়ে এ প্লাস পায়নি। এই দেখো তো, এখানে যেসব স্টুডেন্ট আছে তারা হচ্ছে কোনো বিষয়তেই এ প্লাস পায়নি। মানে তারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পায়নি, অঙ্কতেও এ প্লাস পায়নি। আর এটাকেও তোমাকে বার করতে বলছে। তাহলে চলো অঙ্কটা করে ফেলি। যখন আমরা অঙ্কটা করবো তখন তোমাদের অঙ্কটা আরো সহজ মনে হবে, ঠিক আছে? তো চলো লিখো। কি লিখবো? দেখো, প্রথমে আমরা লিখবো যে মোট ছাত্র। তাহলে মোট ছাত্র বলতে মোট পরীক্ষার্থী, ঠিক আছে? মোট পরীক্ষার্থী। তাহলে মোট পরীক্ষার্থী কত? পরীক্ষার্থী কারা? যারা হচ্ছে পরীক্ষা দেয় তারা হচ্ছে পরীক্ষার্থী, তাই না? তাহলে মোট পরীক্ষার্থী কত? 120 জন, ঠিক আছে? এবার চলো, এবার হচ্ছে আমরা 1 নম্বরটা করবো। 1 নম্বর কি বলছে? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে বলো তো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে উভয় বিষয়ে এ প্লাস কতজন পেয়েছে? দেখো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 65%। এই যে তোমাকে এখানে বলে দিয়েছে যে 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে 65%। টোটাল স্টুডেন্ট কত ছিল? 120 জন। তাহলে তুমি লেখো সুতরাং 120 জনের কত পার্সেন্ট? 65%। তাহলে সমান সমান কত হয়? 120 আছে, 120 লেখো, গুণ গুণ কত? 65%। তাহলে 65% মানে কি? 65/100। এটা আমি তোমাদের আগেও বলছি। 65% মানে হচ্ছে 65 বাই হচ্ছে 100। আর তোমার 2% মানে হচ্ছে 2/100, তাই না? এটা আমি তোমাদের আগেও বলেছি। তাহলে হচ্ছে 100 বাই এটা। তাহলে এবার এটা কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে গেল। আর দেখো 10 আছে, হচ্ছে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 5 তেরোং কত হয়? 5 তেরোং 65। এবার 13 দিয়ে 6 কে গুণ করো, 3 6 18, 8 হাতে থাকলো 1, 6 অক্ষে 6 হাতে থাকে 7, তাহলে 78 জন। তাহলে বলো তো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 78 জন, তাই না? এরপর কি বলছে 2 নম্বরে? এরপর 2 নম্বরে বলছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে দেখো প্রথমে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। এবার বলো তো, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন স্টুডেন্ট? দেখো, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, এই বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? 85%। মানে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 85%। কতগুলো স্টুডেন্ট? 85% স্টুডেন্ট। তাহলে আমাদের কাছে টোটাল কত স্টুডেন্ট ছিল? আমাদের কাছে টোটাল স্টুডেন্ট ছিল 120 জন। আর কতজন বাংলায় এ প্লাস পেয়েছে? 85%। তাহলে তুমি লেখো সুতরাং 120 জনের 85% সমান কত হয়? 120 ইন্টু 85% মানে কি? 85/100। এবার শূন্য শূন্য কাটায় দাও, তাহলে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 5 দিয়ে এটাকে কাটাকাটি করো, 5 অক্ষে 5, 5 আছে 8 কত কত হয়? 6 7 8 3, তাহলে 35, 5 7 35, তাহলে 5 17 85 হয়, তাই না? এবার 6 দিয়ে 17 কে গুণ করো, তো 6 7 42 এর 2, হাতে থাকলো 4, 6 অক্ষে 6 আর 4 কত হয়? 6 অক্ষে 6 আর 4 হচ্ছে 10, তাহলে 102। দেখো এটা না একটু ভুল হলো, ঠিক আছে? এটা একটু ভুল হলো। এটা কিভাবে করবো? এটা হচ্ছে এইভাবে করবো। দেখো 2 নম্বরটা, 2 নম্বরে কি বলছে? বাংলায় এ প্লাস পেয়েছে। বাংলায় এ প্লাস পেয়েছে কতজন? 85%। দেখো এরা হচ্ছে বাংলায় এ প্লাস পেয়েছে, এবং কি বলছে? এবং হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 65%। তাহলে এবার তোমাকে বলছে শুধু বাংলায়। সুতরাং শুধু বাংলায়
শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, সমান সমান কত হবে দেখো, বাংলায় এ প্লাস পেয়েছে 85% এবং উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। মানে এখানে যেসব স্টুডেন্ট বাংলায় এ প্লাস পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ হচ্ছে অঙ্কতেও এ প্লাস পেয়েছে আর কেউ কেউ হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তো এবার যারা যারা বাংলার সাথে সাথে অঙ্কতেও এ প্লাস পেয়েছে তারা কোথায় আছে, তারা হচ্ছে এখানে আছে। এবার এখান থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে কি পাবো, তাহলে আমি যারা যারা শুধু বাংলায় এ প্লাস পেয়েছে তাদেরকে আমি পেয়ে যাব। তাহলে 85% থেকে আমি কত বিয়োগ করব, 65%। তাহলে আমি কত পাচ্ছি দেখো, 80 থেকে 60 বিয়োগ করলে আমি পাচ্ছি 60, 70, 80, 20%। তাহলে আমি পাচ্ছি 20%। দেখো এটা বুঝতে পারলে, আমাদেরকে বলছে বাংলায় এ প্লাস পেয়েছে 85% আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। আর আমাদেরকে বার করতে বলছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। দেখো এখানে হচ্ছে 85% স্টুডেন্ট এ প্লাস পেয়েছে বাংলায়। এবার তুমি বলো তো, যারা হচ্ছে বাংলায় এ প্লাস পেয়েছে তাদের মধ্যে তো কেউ কেউ আছে যারা হচ্ছে অঙ্কতেও এ প্লাস পেয়েছে, তাই না? তো এবার কারা কারা রয়েছে যারা বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও এ প্লাস পেয়েছে, তারা হচ্ছে এখানে রয়েছে, যারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও এ প্লাস পেয়েছে। এবার এখান থেকে যদি আমি এদেরকে বিয়োগ করে দেই, মানে এদেরকে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি তাদেরকে পাবো যারা শুধু হচ্ছে বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, 20%। তাহলে আমাদের কাছে স্টুডেন্ট কতজন ছিল, 120 জন। তাহলে 120 জনের কত পার্সেন্ট, 20%, সমান কত হয়, 120 ইন্টু 20/100। তাহলে কত পাচ্ছি, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 12 দুগুণ 24 জন। তাহলে শুধু বাংলা এ প্লাস পেয়েছে কতজন, 24 জন। এরপর আমাদের কি বলছে, এরপর আমাদের 3 নম্বরে বলছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন। এরপর দেখো 70% অঙ্কে এ প্লাস পেয়েছে, তাই না, 70%। তাহলে প্রথমে তুমি লেখো যে অঙ্কে এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে সমান কতজন, 70%। এবার উভয় বিষয়ে লেখো যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন, 65%। এবার তোমাকে বলছে শুধু অঙ্কে, তাহলে সুতরাং শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে কতজন। দেখো এখানে হচ্ছে 70% স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে অঙ্কতে এ প্লাস পেয়েছে, তাই না? এবার দেখো এরা যারা অঙ্কে এ প্লাস পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পেয়েছে, মানে সে বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও এ প্লাস পেয়েছে। এবার আমাদেরকে কি বলছে, আমাদের বলছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে এদেরকে বার করতে হবে, তাই না? তো আমি কি করবো দেখো, এখান থেকে যদি আমি এদেরকে বিয়োগ করে দিই তাহলে আমি তাদেরকে পাবো যারা হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। যেমন ধরো এখানে কয়েকজন স্টুডেন্ট আছে, ঠিক আছে, মনে করো এখানে আমি বললাম 3 জন স্টুডেন্ট আছে। আমি বললাম যে এরা হচ্ছে বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও এ প্লাস পেয়েছে। আবার আমি বললাম যে এদের মধ্যে কি রয়েছে, 2 জন রয়েছে যে হচ্ছে, তারপরে এখানে ধরো আমি বললাম 4 জন আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আরো 4 জন স্টুডেন্ট আছে, 4 জন স্টুডেন্ট আছে। এখানে হচ্ছে 3 জন আছে। এবার এরা আমি বললাম যে এরা হচ্ছে বাংলায় এ প্লাস পেয়েছে, মানে একটা স্কুলে কতজন স্টুডেন্ট আছে, 4 জন স্টুডেন্ট আছে। আমি বললাম যে 4 জনের মধ্যে 4 জনই বাংলায় এ প্লাস পেয়েছে এবং তাদের মধ্যে 3 জন অঙ্কেও এ প্লাস পেয়েছে, মানে অঙ্ক বাংলা দুটাতেই এ প্লাস পেয়েছে। তো এবার যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে হচ্ছে কে রয়েছে, মানে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, তাহলে তুমি বলবে 1 জন। কারণ দেখো স্টুডেন্ট ছিল 4 জন, 4 জনের মধ্যে 4 জনই বাংলায় এ প্লাস পেয়েছে, ঠিক আছে, এবং 4 জনের মধ্যে 3 জন সে অঙ্কতেও এ প্লাস পেয়েছে, মানে সে অঙ্কতেও এ প্লাস পেয়েছে, বাংলাতেও এ প্লাস পেয়েছে। এবার এই 4 জনের মধ্যে যদি আমি 3 জনকে বাদ দিয়ে দেই তাহলে আমার কতজন থাকে, 1 জন। তাহলে এই যে 1 জন রয়েছে এ হচ্ছে কে, যে হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, অঙ্কে কিন্তু এ প্লাস পায়নি। তো এটাই আমাকে এখানে বার করতে বলছে। তেমনি এখানে আমাকে বার করতে বলছে যে অঙ্কে এ প্লাস পেয়েছে 70 জন, 70%। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%। তো অঙ্কে পেয়েছে 70% এ প্লাস, আর উভয় বিষয়ে মানে বাংলা এবং অঙ্ক দুটোতেই পেয়েছে 65%। তো এদের থেকে যদি আমি এদেরকে বিয়োগ করে দেই তাহলে আমি পাবো কাদেরকে, যারা হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে আমি বিয়োগ করে দেই 70% বিয়োগ 65%, তাহলে আমি কত পাই দেখো, তাহলে আমি পাচ্ছি 5%। তার মানে 5% রয়েছে যারা হচ্ছে শুধু কিসে পেয়েছে, অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে তুমি লেখো সুতরাং আমাদের কতজন স্টুডেন্ট ছিল, 120 জন। তাহলে 120 জনের কত পার্সেন্ট, 5%, সমান কত, সমান হচ্ছে 120 ইন্টু 5/100। দেখো 5% মানে হচ্ছে 5/100, শূন্য শূন্য কাটা দাও, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, সমান কত পেলাম, 6 জন। মানে 6 জন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাই না?
বাংলায় এ প্লাস পায়নি, তারা শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। এরপর দেখো, এরপর হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি বলছে? উভয় বিষয়ে এ প্লাস পায়নি। দেখো 4 নাম্বারে তোমাকে কি বলছে? তোমাকে 4 নাম্বারে বলছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি। উভয় বিষয়ে এ প্লাস পায়নি। মানে এরা কারা স্টুডেন্টস? এরা হচ্ছে সেই সব স্টুডেন্টস যারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পায়নি আর হচ্ছে অঙ্কতেও এ প্লাস পায়নি। মানে এরা শুধু হচ্ছে পাস করছে, যেমন আমি, তাই না? এরা কি? এরা হচ্ছে মানে বাংলাতেও এ প্লাস পায়নি, অঙ্কতেও এ প্লাস পায়নি। থাকে না কিছু স্টুডেন্ট যারা হচ্ছে মানে শুধু পাস করে, তো এরা হচ্ছে সেই সব স্টুডেন্ট। তো এবার কতজন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পায়নি, অঙ্কেও এ প্লাস পায়নি, শুধু হচ্ছে পাস করছে? দেখো আমাদের এখানে, দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমাদের এখানে রয়েছে ৭৮ জন রয়েছে যারা হচ্ছে বাংলাতেও এ প্লাস পেয়েছে, অঙ্কতেও এ প্লাস রয়েছে। এবার ২৪ জন রয়েছে যারা হচ্ছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, আর ৬ জন রয়েছে যারা হচ্ছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাই না? তাহলে এবার তোমরা বলো তো, তাহলে আমাদের স্টুডেন্ট কতজন ছিল? আমাদের স্টুডেন্ট ছিল ১২০ জন। এবার এদের মধ্যে কি হয়েছে? এদের মধ্যে ৭৮ জন কি পেয়েছে? বাংলা এবং অঙ্ক দুটোতেই এ প্লাস পেয়েছে। আর এদের মধ্যে কতজন আছে? এদের মধ্যে হচ্ছে ২৪ জন আছে যারা কি হয়েছে? যারা শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। আর এদের মধ্যে ৬ জন আছে যারা শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, তাই না? এবার এদেরকে যোগ করে যদি আমি ১২০ থেকে বিয়োগ করি, তাহলে আমি তাদেরকে পেয়ে যাব না যারা হচ্ছে কোনোটাতেও এ প্লাস পায়নি, তাই না? ১২০ জন আমাদের স্টুডেন্ট ছিল, তার মধ্যে ৭৮ জন পেয়েছে বাংলা এবং অঙ্ক দুটোতেই এ প্লাস পেয়েছে, তার মধ্যে ২৪ জন শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তার মধ্যে ৬ জন শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে এবার এদেরকে যদি আমি এই ১২০ থেকে বিয়োগ করে দেই, তাহলে আমি তাদেরকে পেয়ে যাব যারা হচ্ছে বাংলা এবং অঙ্ক কোনোটাতেও এ প্লাস পায়নি, মানে যারা হচ্ছে শুধুমাত্র পাস করেছে, তাই না? তাহলে আমি লিখে ফেলি, সুতরাং উভয় বিষয়, উভয় বিষয়, কমা শুধু বাংলা, শুধু বাংলা ও শুধু অঙ্কে, অঙ্কে এ প্লাস পেয়েছে এমন স্টুডেন্টস, এমন পরীক্ষার্থী, পরীক্ষার্থী, দেখো আমার কিন্তু বানান ভুল হয়, ঠিক আছে? বাংলা বানান আমার ভুল হয়। পরীক্ষার্থী সমান সমান কতজন? সমান সমান উভয় বিষয়ে পেয়েছে ৭৮ জন, বাংলায় পেয়েছে কতজন? ২৪ জন, অঙ্কে পেয়েছে কতজন? অঙ্কে পেয়েছে ৬ জন। তাহলে সমান সমান কত হলো? যোগ করে দাও, এটা হচ্ছে ৩০, ৩০ আর ৭০ কত হয়? ১০৮ জন। তাহলে ১০৮ জন রয়েছে যারা ১০৮ জন। তো এবার হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পায়নি। তাহলে এবার তুমি লেখো, সুতরাং উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, মানে হচ্ছে কোনোটাতেও এ প্লাস পায়নি এমন স্টুডেন্ট কত আছে? তাহলে টোটাল স্টুডেন্ট আমাদের ছিল ২১০ জন, তাই না? সরি ১২০ জন, ১২০ জন। তার থেকে কত বিয়োগ করবো? ১১০ বিয়োগ করবো। তাহলে ১০৮, সরি ১০৮ বিয়োগ করবো। তাহলে আমি কত পাচ্ছি? ওই ১২০ থেকে ১০৮ বিয়োগ করলে আমি পাচ্ছি ১২ জন, তাই না? মানে ১২ জন স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে একদম ফাঁকিবাজ। তারা অঙ্কেতেও এ প্লাস পায়নি, বাংলাতেও এ প্লাস পায়নি, তাই না? যেমন হচ্ছে আমি। আর তোমাদের মধ্যে কারা কারা ফাঁকিবাজ আমি তো জানি না, কমেন্ট করো দেখি কে কে ফাঁকিবাজ আছো। এরপর দেখো, এরপর হচ্ছে ১৭ নম্বর অঙ্কটি। ১৭ নম্বর অঙ্কটি করে মজা আসবে, দেখো এখানে কি বলছে? আমিনা বিবির বেতন প্রথমে ছিল ২০% বৃদ্ধি পেয়ে পরে ২০% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তো কি বলছে? আমিনা বিবি, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমিনা বিবি। আমি কিন্তু ছবি আর্ট করতে পারি না, এটা ধরো আমিনা বিবি, ঠিক আছে? আমার ড্রয়িং, আমাকে হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া দরকার, তাই না? এত সুন্দর ড্রয়িং এর জন্য। তো এটা হচ্ছে আমিনা বিবি। আমিনা বিবি কি হয়েছে? প্রথমে তার যে স্যালারি ছিল, মানে তার যে মাসে যে ইনকাম ছিল, মানে বেতন ছিল, সেটা কত পার্সেন্ট বৃদ্ধি পায়? ২০% বৃদ্ধি পায়। মানে সে ভালো কাজ করেছে, তো বস তার উপর কি হয়েছে? খুশি হয়ে তাকে ২০% বেড়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে তার স্যালারি, তার মাসিক বেতন। এরপর কি হয়েছে? কয়েকদিন পরে বসের মানে আমিনা বিবির উপর খুব রাগ উঠেছে। তখন বস কি বলছে? বস বলছে যে তোমার ২০% স্যালারি আমি কমিয়ে দিলাম, ২০% স্যালারি আমি কমিয়ে দিলাম। তো প্রথমে হচ্ছে ২০% বেতন বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি পেয়েছে। তারপর কি হয়েছে? তারপর ২০% স্যালারি বা ইনকাম, মাসিক বেতন হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। তো এবার তোমাকে বলছে যে আমিনা বিবির মানে শতকরা কত পার্সেন্ট, মানে শতকরা কত হ্রাস পেল বেতন, মানে শতকরা কত টাকা বেতন আমিনা বিবির কমলো। তো এবার দেখো তোমাকে কি বলছে আমিনা বিবির বেতন কত ছিল? তোমাকে কিন্তু বলেনি আমিনা বিবির বেতন কত ছিল, তাই না? তো আমরা ধরে নেবো যে আমিনা বিবির বেতন ছিল ১০০ টাকা। এবার তুমি আবার বলবে যে দাদা ১০০ টাকা কেন? ২ টাকাও হতে পারে।
ঠিক আছে, তুমি 2 টাকা ধরে নাও, 10,000 টাকা ধরে নাও, তোমার ইচ্ছা। তুমি চাইলে X টাকাও ধরতে পারো, কিন্তু আমি 100 টাকা ধরবো। কেন? যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়, যাতে আমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারি। তাহলে 100 টাকা ধরলাম। তাহলে এবার 100 টাকা আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। এবার যদি 20% বৃদ্ধি পায় মানে কত হলো? 120 টাকা হলো। এবার কি হয়েছে? 20% হ্রাস পেয়েছে। তাহলে শতকরা কত হ্রাস পেয়েছে ওটা আমাকে বার করতে হবে। তাহলে চলো করি। দেখো, ধরি আমিনা বিবির আমিনা বিবির বেতন কত? সমান সমান 100 টাকা। ঠিক আছে? আমিনা বিবির বেতন আমিনা বিবির বেতন কত বৃদ্ধি পায়? বেতন বৃদ্ধি পায় সমান সমান কত? 20%। তো দেখো 100 টাকা 20% মানে কত হয়? 100 টাকা, সুতরাং লেখো যে 100 টাকার 20% সমান সমান কত হয়? 100 ইন্টু 20% মানে কি? 20% মানে হচ্ছে 20/100। আমি তোমাদের আগে বলেছি 2% মানে কি? 2% সমান সমান 2/100, তাই না? পার্সেন্টেজ থাকলে নিচে 100 হয়। তাহলে 100 ইন্টু 20/100, এবার 2 100 100 কেটে গেল, তো কত? তাহলে আমিনা বিবির বেতন বৃদ্ধি পায় 20 টাকা, তাই না? তাহলে সুতরাং বেতন বৃদ্ধির পর বেতন বৃদ্ধির পর আমিনা বিবির আমিনা বিবির বেতন হয় কত টাকা? দেখো, বেতন বৃদ্ধি পেয়েছে 20 টাকা। আগে কত বেতন ছিল? 100 টাকা। তাহলে এখন বেতন কত হয়? 100 টাকা প্লাস 20 টাকা, তাই না? আগে ছিল 100 টাকা, এখন 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন বেতন হয়ে গেল 120 টাকা। এবার কি বলছে? এবার হচ্ছে আমিনা বিবির বেতন আরো 20% হ্রাস পেয়েছে। এখন আমিনা বিবির আমিনা বিবির বেতন 20% হ্রাস পায়। ঠিক আছে? তাহলে এবার লেখো সুতরাং 120 টাকার, দেখো বেতন কত? 120 টাকা বেতন, 120 টাকার 20% হ্রাস পেয়েছে। তাহলে 120 টাকার 20% সমান কত হয়? 120 ইন্টু 20% মানে কি? 20/100। তাহলে শূন্য শূন্য কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে কত টাকা? 12 দুগুণ 24। তাহলে আমিনা বিবির বেতন কত টাকা কমলো? 24 টাকা কমলো, না 120 টাকার থেকে 24 টাকা কমে গেল। তাহলে দেখো সুতরাং এখন আমিনা বিবির আমিনা বিবির বেতন হয় সমান সমান কত? 120 টাকা বেতন, তার থেকে কত টাকা কমছে? 24 টাকা কমছে। 24 টাকা কমে গেছে। তাহলে কত হলো? তাহলে হলো কত হলো? 24 টাকা কমে গেলে হয় 96 টাকা। তাহলে এখন আমিনা বিবির বেতন কত? এখন আমিনা বিবির বেতন হচ্ছে 96 টাকা। তাহলে এবার তোমাকে বলছে শতকরা কত টাকা কমছে। তারপরে লেখো ফেলো এখন। সুতরাং আমিনা বিবির আমিনা বিবির বেতন শতকরা হ্রাস পায় কত? দেখো আমি এদিকে সংখ্যা লিখতেছি, ওদিকে জায়গা নেই, তাই কত পাই? দেখো আগে আমিনা বিবির বেতন কত টাকা ছিল? প্রথমে 100 টাকা। কত টাকা কমছে? 96 টাকা, তাই না? আমি 100 টাকার মধ্যে 96 টাকা, সরি সরি দাঁড়াও, এখানে আমি না আগে হচ্ছে তোমার বেতন হ্রাসটা বার করি। এই লাইনটা আমরা পরে লিখবো, ঠিক আছে? আগে হচ্ছে আরো একটা লাইন আমাকে লিখতে হবে। কি লাইন? সুতরাং আমিনা বিবির আমিনা বিবির বেতন হ্রাস পায় কত টাকা? দেখো আগে আমিনা বিবির বেতন কত টাকা ছিল? 100 টাকা। এখন কত টাকা হচ্ছে? 96 টাকা। তাহলে কত টাকা বেতন কমলো? তাহলে হচ্ছে 100 টাকা থেকে 96 টাকা বিয়োগ, তাহলে কত টাকা বেতন কমলো? 4 টাকা, তাই না? আগে বেতন ছিল কত টাকা? 100 টাকা। আর এখন কত পায়? 96 টাকা। তাহলে কত টাকা কমলো? 4 টাকা কমলো। তো এবার তোমাকে শতকরা বার করতে বলছে। তাহলে সুতরাং এবার হচ্ছে আমি এই লাইনটা লিখবো, ঠিক আছে? তাহলে আমিনা বিবির বেতন শতকরা হ্রাস পায়। শতকরা মানে কি? 100-র মধ্যে কত? দেখো আমিনা বিবির বেতন আগে কত ছিল? আগে ছিল 100 টাকা, তাই না? আগে ছিল 100 টাকা। এখন কত? তাহলে 100 টাকার মধ্যে কত কমছে? 4 টাকা। তাহলে 100 টাকায় কমছে 4 টাকা। এবার শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100 দিয়ে গুণ। এবার দেখো এটা তুমি চাইলে ঐখিক নিয়মে করতে পারো, কিন্তু ঐখিক নিয়মে করলে টাইম বেশি লাগবে। যদি তুমি চাও আমি পরে দেখাই দিচ্ছি ঐখিক নিয়মটা, ঠিক আছে? আগে এভাবে দেখো।
আইনজীবীর বেতন কত ছিল? 100 টাকা বেতন ছিল প্রথমে। যদি প্রথমে 200 থাকতো তাহলে এখানে আমি 200 লিখতাম, ঠিক আছে? আইনজীবীর বেতন আগে ছিল 100 টাকা, তাই 100 টাকা লিখলাম। তাহলে 100 টাকা থেকে কত টাকা কমছে? আমিন সাহেবের বেতন 4 টাকা কমছে। আগে ছিল 100 টাকা, এখন কমছে 4 টাকা। এরপর আমাকে শতকরা বার করতে বলছে, মানে 100 তে কত? তাহলে আমি 100 দিয়ে গুণ করব। তাহলে এবার কাটাকাটি করে দাও, সঙ্গে সঙ্গে কত পেলাম? 4। যেহেতু আমরা এখানে শতকরা লিখছি তাই আমরা এখানে 4 লিখব। যদি আমরা এখানে শতকরা না লিখতাম তাহলে আমরা এখানে পার্সেন্টেজ লিখতাম, ঠিক আছে? ঠিক আছে? চলো এবার আমি তোমাদের একটা ঐকিক নিয়মে দেখাচ্ছি যে ঐকিক নিয়মে এটা তোমরা কিভাবে করতে। দেখো ঐকিক নিয়মে করলে তোমরা এইভাবে করতে, কিভাবে? যে প্রথমে লিখতে আমিনা বিবির বেতন, আমিনা বিবির বেতন লিখতে এখানে, তারপরে এদিকে লিখতে বেতন হ্রাস, তাই না? এভাবে করতে ঐকিক নিয়মে। আমিনা বিবির বেতন প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100 টাকা। হ্রাস কত পেয়েছে? হ্রাস পেয়েছে কত? 4 টাকা হ্রাস পেয়েছে। 4 টাকা। এরপর তুমি লিখবে শতকরা কত হ্রাস পায়। শতকরা মানে কত? শতকরা মানে হচ্ছে 100 তে কত? তাহলে 100 তে কত হ্রাস পায়? এটা তোমাকে বার করতে বলছে, তাই না? এটাকে তুমি কিভাবে বার করবে? দেখো বেতন যদি আমিনাবের বেতন যত বেশি হবে, বেতনের হ্রাস তত বেশি হবে। মানে এটা যদি বাড়ে তাহলে এটাও বাড়বে, আর এটা যদি কমে তাহলে এটাও কমবে। তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার তুমি ত্রৈরাশি পদ্ধতিতে করেছো, এটা আমি কি করে বার করব? সুতরাং শতকরা হ্রাস, সুতরাং নির্ণেয় হ্রাস বা শতকরা হ্রাস লিখতে পারো। এটা বার করব সমান সমান কত? দেখো এখানে যেটা আছে এটা গুণ, তারপর কি যেহেতু সরল সম্পর্ক তাহলে কি হবে? এটা উপরে যাবে আর এটা হচ্ছে নিচে আসবে, তাই না? তাহলে কত হলো? 100/100। তো দেখো 100 100 কেটে গেল, তাহলে কত আসলো? 4। মানে এটাকে আমি কিভাবে লিখতে পারি? এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 4/100 ইন্টু 100, ব্যাস হয়ে গেল। এটাকে আমি এইভাবে লিখতে পারি। বা তুমি এটাকে আরো একভাবে করতে পারো, কিভাবে? ঐকিক নিয়মে করতে পারো। ঐকিক নিয়মে কিভাবে করবে? দেখো এরকম করবে। ঐকিক নিয়মে করলে এরকম করে করবে যে 100 টাকায় হ্রাস পায় 4 টাকা। এবার তুমি লিখবে 1 টাকায় হ্রাস পায় কত? 4/100 টাকা। এটা যদি তুমি ঐকিক নিয়মে করো। তাহলে এবার তোমাকে শতকরা বার করতে বলছে। আর শতকরা মানে কত? শতকরা মানে 100 টাকা। তাহলে 100 টাকায় হ্রাস পায় কত? এই যে এটা গুণ হবে 4/100 গুণ 100, তাই না? এটা হচ্ছে ঐকিক নিয়মে। তাহলে কত পেলে তুমি? 100 100 কেটে গেল, তাহলে তুমি পেলে 4। দেখো এটা হচ্ছে ঐকিক নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে ঐকিক নিয়ম। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি। এবার আমি তোমাদের যেটা করে দিলাম ওটা শর্টকাটে করে দিলাম। দেখো তোমরা এত ঝামেলা করে করার কি দরকার? তুমি ডাইরেক্ট করে নাও, তাই না? তুমি হচ্ছে ডাইরেক্ট করে, তাই আমরা হচ্ছে অত ঝামেলা করব না। আমরা ডাইরেক্ট করে নিয়েছি কিভাবে? এই যে কত টাকা হ্রাস পেয়েছে? 4 টাকা। আগে কত টাকা ছিল? 100 টাকা। তাহলে 100 টাকাকে আমি নিচে লিখছি। আর যেহেতু শতকরা বলছে সেহেতু আমি 100 দিয়ে গুণ করছি। ব্যাস এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। তাহলে এটা আমি কাটাকাটি করলাম, আমি 4 পেয়ে গেলাম, ঠিক আছে? তো চলো স্টুডেন্টস, তো চলো স্টুডেন্টস, টুডে আপ টু দিস। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। যদি তুমি আমার ভিডিওটা দেখে কিছু শিখে থাকো, অঙ্কগুলো বুঝে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো। চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তুমি কোনো জায়গায় বুঝতে পারলে কি পারলে না। আর যদি পারো তাহলে কমেন্ট করে তুমি তোমার স্কুলের নামটা বলে যেও, ঠিক আছে? তো চলো টাটা।